ভোলার থেকে আসছি, অনেকদিন হয়েছে, এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাই না। তো চিন্তা করলাম আজকে একটু হাতিঝিল যাবো ঘুরতে। তো সবকিছু থাকবে আমার এই ভিডিওতে, সবাই সাথেই থাকবেন। দেশ ও প্রবাস সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আসলে কাজে কামে এতটা ব্যস্ত থাকি তা বলার মতো না। তো চিন্তা করলাম আজকে একটু ঘুরতে বের হবো। তো অবশেষে আমরা ঘুরতে বের হলাম। তো আমার সাথে দেখতে পারতেছেন আমার এলাকার এক ছোট ভাই আছে আমার সাথে। তো আমরা চিন্তা করছি আজকে একটু হাতিঝিল যাবো। তো যে কথা সেই কাজ, অবশেষে আমরা বাসার থেকে বের হয়ে গেলাম। একটা মিত্তুক নিলাম, ও সরি দুঃখ, মিত্তুক না, রিক্সা নিলাম। তো রিক্সা নিয়ে আমরা হাতিঝিল যাইতেছি। আর দেখেন রাস্তাঘাটের পরিবেশটা আসলে খুবই সুন্দর। আর রিক্সায় ঘুরতে কার কার পছন্দ হয় আর কার কার পছন্দ লাগে আপনারা সবাই দ্রুত কমেন্ট করে জানাবেন। আর দেখতে পারতেছেন মানে এত পরিমাণ গাড়ি, গাড়ি একটার মাথা আরেকটা খায়, আরেকটার মাথা আরেকটা খায়। আসলে আমি যে জায়গায় থাকি এই জায়গা থেকে হাতিঝিল বেশি দূরও না আবার বেশি ধারেও না। তো মোটামুটি কাছে আছে 50 টাকা রিক্সা ভাড়া। তো আমরা মনে করি রিক্সা দিয়ে যাইতেছি হাতিঝিল। আসলে বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, যেখানে সেখানে খুন হইতেছে, যেখানে সেখানে মনে করেন মানে উল্টা পুল্টা কাজ চলতেছে। আসলে এই দেশ ঠিক হবে কবে নিজেও জানি না। আর বিশ্বাস করেন ভাই, বাসার থেকে একা একা বের হতে খুবই ভয় লাগে, কারণ বর্তমানে দেশের পরিস্থিতি যে অবস্থায় আছে মানে খুবই মনে করেন মানে দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, আমার মাঝে মধ্যে মন চায় এই বাংলাদেশ ছেড়ে উগান্ডা চলে যায়, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি মনে হয় না এই বাংলাদেশ আর থাকা যাবে। হ্যাঁ, আরেকটা কথা, কপাল পোড়া যার বউ নাই তার। আসলে হাতিঝিল যদি আপনি আসতে চান তাহলে ভাই একা একা আইসেন না। যদি আপনি আসতে চান তাহলে বিভিন্ন ধরনের ফাঁকি, বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসবেন, দেখবেন আপনার মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। কি করবো ভাই, আমরা বেচালার মানুষ, কিচ্ছু করার নাই। দেখেন একাকে কিন্তু হাঁটতেছি আমরা। আর হাঁটতে হাঁটতে আমার লগেরটার অবস্থাটা, সে বলতে আছে মানে তার নাকি ব্যথা শুরু হয়ে গেছে। তারপর আমি তাকে চিন্তা করলাম, তাকে বললাম কি কি ব্যথা শুরু হয়ে গেছে। সে আমাকে বলতেছে তার নাকি মাজা কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, বাবারে মারে করে খালি চিৎকার মারে, ইঁদুর তোমার ভাবছো না, ধরা খালি যাবেন না, সকিনার মার ঘুম নাই। তারপর আমি তাকে বললাম ভাইও কোনো সমস্যা নাই, খালি সামনের মিচে খালি দুমছে হাঁটো, পিছ দিকে চায় না, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসে থাবা মারতে পারে। তারপরে ও আচ্ছা, ছোট ভাই আমাকে বলছে নাকি তার নাকি মাজা কোমর ব্যথা, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আমার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো রোগের যে কোনো চিকিৎসা আছে। তুমি শুধু আমার বন্ধ সিমে একটা মিস কল দিবা, কোনো সমস্যা নাই, তোমার আশা লাগবে না, আমি যা তোমার বাসায় নিয়ে তোমার ওষুধ দিয়ে আসবো। আর হাতিঝিল আমরা একদম ঠিক দুপুর বেলা আসছি, তার কারণে দেখেন কোনো লোকজন নাই, কোনো ফাঁকি নাই, কোনো কবুতর নাই, তার কারণে কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। যদি বিকাল বেলা আসতাম বিশ্বাস করবেন না ভাই, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ থাকতো। হ্যাঁ, হাতিঝিলের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই জায়গাটা। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং কি আমার পছন্দের একটি জায়গা। আমি যখন হাতিঝিল আসি তখন আমি এই জায়গাটায় আসা বসি। আসলে এই জায়গাটা কার কাছে কেমন লাগে তা আমি জানি না, কিন্তু বিশ্বাস করে আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আরেকটা কথা, আমি ঠিক মতো ফেসবুকে সময় দিতে পারতেছি না এবং কি ঠিক মতো কারো আইডি ভিজিট করতে পারতেছি না। আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ কি জানেন ভাই, কারণ হলো আমি বর্তমানে যে চাকরিটা করি মানে অনেক ডিউটি, তার কারণে মনে হন কোনো সময় পাইতেছি না এবং কি কোনো জায়গায় যাইতে পারতেছি না, ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না এবং কি আপনাদেরকে ঠিক মতো সময় দিতে পারতেছি না। তো কোনো সমস্যা না, আপনারা চিন্তা করবেন না, আমি সময় না পাইলেও কিন্তু আপনাদের জন্য আমি সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে সময় বাইর করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা শুধু আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, এমন দোয়া করবেন যেন আমি ভাইরাল হয়ে যেন উতলায়া পড়ে যাই। দিবেন দোয়া করে, খামু ভিক্ষা করে। হ্যাঁ, এরকম দোয়া আবার কেউ করেন না ভাই, যেন এমন দোয়া করবেন যেন ভালো কিছু একটা করতে পারি এবং ভালো থাকতে পারি, ভালো চলতে পারি আপনাদের দোয়া নিয়ে। আর এই রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলতো, এখন হঠাৎ করে এই রাস্তা দিয়ে গাড়ি বন্ধ কেন তা আমি জানি না। আসলে কি কারণে বন্ধ আছে আর কি জন্য তারা বন্ধ করে রাখছে তাও আমি জানি না, কিন্তু জায়গাটা দেখেন খুবই সুন্দর একটি জায়গা। আর অনেক দূরের থেকে আমি হাইডা হাইডা আসছি এই ব্রিজটা তো ওঠার জন্য, কিন্তু এই ব্রিজটা একদম টালা মেরা থুয়ে দিছে, বিশাল বড় একটা টালা মেরা থুয়ে দিছে। তো আর এই ব্রিজটার ভিতরে উঠতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।